the country was even more scared. Call for urgent action on the prosecution. হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর যে শব্দটি, যেটি দিয়ে সংখ্যালঘু নির্যাতনের মাত্রাটা আরো বেশি বেড়ে যায়, সেটি হচ্ছে ধর্ম অবমাননার অভিযোগ। আমরা বিগত সময়ের ইতিহাস বা গত কয়েক মাস কয়েক বছরের যদি ইতিহাসগুলো পর্যালোচনা করি, আমরা সবসময় দেখেছি যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী আমাদের হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে বা একটা সংঘর্ষ সৃষ্টি করে বা একটা বিতর্ক সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই ধর্ম অবমাননা শব্দটাকে ব্যবহার করে এবং এই ধর্ম অবমাননার অভিযোগটা নিয়ে আসে। তো সবাই কেমন আছেন? আমাদের ভয়েস অফ মাইনরিটিজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ধর্ম অবমাননা নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, যেমন ধর্ম অবমাননা আইনটা কি, বা ধর্ম অবমাননার কি করলে ধর্ম অবমাননা হয়, এবং কেউ যদি ধর্ম অবমাননা করে তাহলে তার সেক্ষেত্রে কি ধরনের শাস্তি হবে, সেটার বিচার প্রক্রিয়াটা কিরকম, এবং বাংলাদেশে বিগত সময়ে যে সংখ্যালঘুর ব্যাপারে যে ধর্মীয় অবমাননার যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কিরকম ছিল, এগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই একটা বড় রকমের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। তবে কিছু কথা আসলে না বললেই নয়। আমরা দেখেছি গত কয়েক দিনের মধ্যে বাংলাদেশে এই ধর্ম অবমাননার অভিযোগ এনে সংখ্যালঘুদের উপর একটা বড় রকমের প্রভাব পড়তে দেখেন। টাঙ্গাইলের সখীপুরের বরচুনা গ্রামের সেই শঙ্কর সাহার কথা যদি বলি, তার ব্যাপারে ধর্মীয় কটূক্তির একটা অভিযোগ আনা হয়েছিল, এবং এ ব্যাপারে আমরা শঙ্কর সাহার সাথে কথা বলেছি। আমরা ডিবিসির একটা রিপোর্ট দেখেছি যেখানে শঙ্কর সাহা বলেছে, তার স্বীকারোক্তি হচ্ছে এরকম যে সেদিন বিকাল 6টার দিকে তার ফেসবুক আইডি মোটামুটি হয়ে আমাদের মুসলিম ভাইদের কটূক্তি করে কোন একটা পোস্ট বা একটা কমেন্ট করা হয়েছিল, এবং এই ব্যাপারে তিনি নাকি সখীপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছেন। তো প্রশ্নটা এখানে মানে শঙ্কর সাহা ভুল করেছে কি করেনি সেটা নিয়ে নয়। যদি সে ভুল করে তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা দেখলাম যে সেদিন রাতের আধারে শঙ্কর সাহার বাড়িতে কিভাবে হামলা করেছে একদল জনগোষ্ঠী। তো এই যে তার বাড়িতে যে হামলা করলো, মানে তার বাড়ি তো কোনো দোষ করেনি, তার পরিবার তো কোনো দোষ করেনি, তার পরিবারের উপর কেন হামলা, মানে তার বাড়ির উপর কেন হামলা হলো রাতের আধারে গিয়ে, এবং এটার প্রভাব কিন্তু তার পুরো যে এলাকায় যে সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর কিন্তু পড়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম যে এই দিনাজপুরের যে সবুজ দাস নামে একটা ছেলে, যে ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করে, সেই ছেলেও ধর্মীয়ভাবে কটূক্তি করেছে, এবং সেটা স্পষ্ট। তো এবং এ ব্যাপারে আমাদের মুসলিম ভাইয়েরা তারা কিন্তু এই সবুজ দাসকে গ্রেপ্তার করার জন্য আন্দোলন করেছে, রাস্তাঘাটে মানে পুলিশের কাছে অভিযোগ দিয়েছে যে হ্যাঁ মামলা করেছে, যে তাকে গ্রেপ্তার করতে হবে অনতিবিলম্বে। এগুলো অবশ্যই যুক্তিসঙ্গত, কারণ বাংলাদেশে কোনো কারো অধিকার নেই অন্য কারো ধর্মকে কটূক্তি করে কোনো কথা বলা। তো সবুজ দাসের শাস্তি চাওয়াটা অবশ্যই যুক্তিসঙ্গত, এবং আমরাও বলবো যে সবুজ দাস যেহেতু ভুল করেছে তার ক্ষেত্রে শাস্তি হওয়াটা খুবই যৌক্তিক। কিন্তু আমরা এখানে দেখলাম যে সবুজ দাসের যে গ্রাম, সেই গ্রামকে বদ্ধ করে রাখা হয়েছে, এবং আমরা দেখলাম যে সেখানে গত 6 এপ্রিল 2025 সালে একজন মাধ্যমিক স্কুলের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে অভিযোগ হচ্ছে তিনি বলেছেন যে সবুজ দাস যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা শাস্তি সবুজ দাসের হবে। তাহলে আমাদের হিন্দুদের দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার প্রয়োজনটা কি, এই কথাটা তিনি কেন বলেছেন, এই জন্য তাকে আবার এই পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আমরা দেখলাম যে এই গত কয়েকদিন ঠিক একইভাবে 6 এপ্রিল 2025 তারিখে টাঙ্গাইলের আরেক স্বর্ণকার ব্যবসায়ী রয়েছে, তার ব্যাপারেও সেই ধর্মীয় অভিযোগ মানে কটূক্তির অভিযোগ আনা হয়েছে, এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এই যে ব্যাপারগুলো, তো আমরা যদি আবার বিগত সময়ের ইতিহাসগুলোতে যাই, আমরা বিগত সময় ইতিহাসগুলোতে কি দেখি, যে আমরা দেখেছিলাম রামুতে 29 সেপ্টেম্বর 2012 সালে ধর্মীয় কটূক্তির অভিযোগ নিয়ে আসে, সেখানে 12টি বৌদ্ধ বিহার এবং প্রায় 25টির মতো বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল। আমরা যদি একটু ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগরের ঘটনাটা দেখি, যেটা 2016 সালে 30 অক্টোবর হয়েছিল, সেখানেও কিন্তু 15টি মন্দির এবং 300-র অধিক বাড়ি পুড়ে দেওয়া হয়েছে। আমরা যদি রংপুরের পীরগঞ্জে সেই জেলে পাড়ার ঘটনাটি দেখি, সেখানেও কিন্তু ধর্মীয় কটূক্তির দায়ে 21টি বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে। বা আমরা যদি 2021 সালে দুর্গাপূজার কথা বলি, যেখানে কুমিল্লার একটা ঘটনাকে কেন্দ্র করে যে দুর্গাপূজার মানে মণ্ডপে কোরআনকে অবমাননা করা হয়েছে, সেই অভিযোগটা নিয়ে এসে সেই বছর পুরো দুর্গাপুজোতে মানে কিভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, দফায় দফায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে। অথচ পরবর্তীতে এই তথ্যগুলো উঠে এসেছে যে না, আসলে এই ঘটনাগুলোর পেছনে অন্য কেউ দায়ী, কোন একটা বিশেষ গোষ্ঠী, কোন একটা ষড়যন্ত্রকারী
চক্র বা কোনো একটা রাজনৈতিক দল যারা হচ্ছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশ হিন্দু মুসলিমদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করে, একটা সংঘর্ষ তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করে। তো এই ব্যাপারগুলোর কারণে এই মুহূর্তে যদি আমরা বলি যে আসলে বাংলাদেশের সংখ্যালঘুরা আসলে এই শব্দটাতে আসলে কোনোভাবে নিরাপদ নয়, কখন কার উপর কিভাবে অভিযোগ আসবে, হামলা হবে, আমরা বলতে পারতেছি না। তো আমাদের খুব শীঘ্রই এই বৃহৎ রিপোর্টটি আসবে। তবে আমরা সরকার, বাংলাদেশের সরকার, পুলিশ প্রশাসন বা আমাদের মুসলিম ভাই, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে দেখেন আসলে কোনো কিছু ঘটার পরে একটু মানে আসলে পর্যালোচনা করবেন যে এই ব্যাপারটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা এই ব্যাপারটা আসলে কতটুকু করা ঠিক হচ্ছে। হ্যাঁ, মানে কোনো সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, কোনো একটা সিঙ্গেল পার্সনের ভুলের জন্য যেন পুরো একটা সম্প্রদায়, পুরো একটা গ্রাম বা পুরো একটা জনগোষ্ঠীর উপর প্রভাব না পড়ে। যদি পড়ে সেটা আমাদের বাংলাদেশের যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনার কথা যে আপনারা বলেন বা আমরা মাঝে মধ্যে এটা বলি, এই অসাম্প্রদায়িক চেতনার ধারাটা কখনো থাকবে না এবং এতে করে আমাদের বাংলাদেশে আরো অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং আমাদের সংখ্যালঘুরা আরো বেশি অনিরাপদ বোধ করবে। তো সবাই ভালো থাকবেন এবং যারা এই ধরনের কাজ করতেছে তাদের শাস্তির ব্যাপারে, তাদেরকে দমানোর ব্যাপারে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং সরকার অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের যে এই ব্যাপারে আমাদের যে রিপোর্টটি আসবে সেটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। আপনারা ততদিন সবাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের ভয়েস অফ বাংলাদেশের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।